ডল কমলিনীকে বলে, নতুন দাকে এবারে তুমি বলো ঘরবাসী হওয়ার জন্য, নতুন দাকে তুমি বিয়ের জন্য রাজি করাও। কমলিনী বলে, আমি এ কাজ করতে পারবো না। আমি চাই না নতুন ঠাকুরপো এমন কাউকে বিয়ে করুক যাতে নতুন ঠাকুরপোর জীবনটা ছারখার হয়ে যায়। ডল বলে, এই কথাটা কি তুমি আমাকে শোনালে? কমলিনী বলে, নতুন ঠাকুরপো খুব ভালো মানুষ, এই ধরনের কাজ আমি করতে পারবো না। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে। সেই মুহূর্তে নতুন এসে বলে, তোমাদের বাড়িতে তো পুরো চাঁদের হাট বসেছে। আর অনন্যা ডলকে দেখে বলে, তোমরা এখানে? তখনই কমলিনী বলে, ডল আমাকে বলেছে আমি যেন তোমায় বিয়ের জন্য রাজি করাই। আমি বললেই যে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে, এটা কোনো কথা? নতুন বলে, চিল যদি তোমার কানটা নিয়ে চলে যায় তাহলে কি তুমি চিলের পিছনে ছুটবে? এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। আর ডলকে বলে, তুমি তো এর উত্তর আগেও পেয়েছো, আমি বিয়ে করব না, আর আমার জীবনটাকে আমি নিজের মতন করে বাঁচি, কারোর কথাই নয়। আর বলে যে আমি আজকে একটা খুশির খবর এনেছি। বৌঠান যেই ছবিগুলো বিয়ের সময় তুলেছিল সেই ছবিগুলো আমি একটা ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম। বৌঠান উইনার হয়েছে, এর জন্য বৌঠানকে ট্রফি দেয়া হবে আর টাকাও পাবে। এই কথা শুনে সবাই কমলিনীর জন্য খুশি হয়ে যায়। তখনই অনন্যা বলে, এবারে আমরা যাই। কমলিনী বলে, যাবে কেন? তোমরা গৃহস্থের বাড়িতে এসেছো, এক কাপ চা খেয়ে যাও। অনন্যা বলে, চা খাবো না। পাশ থেকে বুবলাই নতুনকে বলে, অনন্যা আন্টি কি খারাপ কথা বলেছে। তখনই নতুন বুবলাইকে কথা শোনায় আর তার সাথে অনন্যা ডলকেও, আর বলে যে তোমরা এখন এখান থেকে যাও, আমার এখানে কিছু কাজ আছে, পরে যাব। এ কথা শুনে অনন্যার দল সেখান থেকে চলে যায়।